গতকাল জলপাইগুড়ির নাগরাকাটায় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। বিক্ষোভের মুখে পড়েন তারা, রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার শারীরিক অবস্থা এখন কেমন আছেন তিনি জানবো। আবির রয়েছে সঙ্গে। আবির, কেমন আছেন এখন খগেন মুর্মু, কোথায় আছেন? দেখো, শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বাঁ চোখে তার আঘাত রয়েছে, তবে বাঁ চোখের নিচের অংশের আঘাত এবং চোয়ালে আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার চিকিৎসার প্রয়োজনের জন্য তাকে দিল্লি এমসে নিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গতে রয়েছেন। তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তার পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে আপাতত তারা কথাবার্তা বলছেন চিকিৎসকদের সঙ্গে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে চোখের চিকিৎসার জন্য কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন চিকিৎসকরা তার উপরই নির্ভর করে থাকছে পরবর্তী প্রক্রিয়া। ধন্যবাদ আবির। এদিকে সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় অল আউট অ্যাটাকে বিজেপি। রাজ্যে এসেই কড়া সুর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। রিপোর্ট তলব, রাজ্যের থেকে দ্রুত রিপোর্ট তলব করেছে কেন্দ্র। আর এই রিপোর্ট দিতে যদি দেরি হয় তাহলে প্রিভিলেজ, লোকসভায় প্রিভিলেজ মোশন আনবে বিজেপি। রাজ্যকে রীতিমতো হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। সাংসদ বিধায়কের উপর হামলা বরদাস্ত নয়। খগেন শঙ্করের উপর হামলায় সরব কিরেন রিজিজু। जो एमपी एमएलए को अटैक किया है, एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडाराज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहां से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আপনারা কোথায় ছিলেন? মণিপুরে আপনাদের প্রধানমন্ত্রী গেছেন 964 দিন পর। আপনারা নির্বাচিত সরকারের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে রিপোর্ট দেবেন, আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেন। তো এখন প্যারালালি করতে যাচ্ছেন কেন? আপনাদের উচিত সেই সরকারের যে সুপারিশ হবে, সেই সরকারের যে কমিউনিকেশন হবে, রিপোর্ট হবে, সেগুলোতে যথাযথভাবে রেসপন্ড করা। এ নিয়ে রাজনীতি করবেন না। দোষীদের গ্রেফতারের দাবিতেও একযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। সাংসদ বিধায়ককে হামলায় গ্রেফতারির দাবি, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল নাগরাকাটায় আক্রান্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষ এফআইআর এর পরও কেন গ্রেফতার নয় প্রশ্ন শুভেন্দু অধিকারী। বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারির দাবি, কালই হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতা। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া, তারা আমার কলিগ, তাদেরকে দেখতে হবে। খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে, কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআর এর কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। এদিকে সাংসদ বিধায়কের উপর হামলার প্রতিবাদে দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ বিজেপির। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, বঙ্গভবনে রয়েছে তুমি, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এখনো কি বিক্ষোভ চলছে? কি দাবি এদের? দেখো, বিক্ষোভকারীদেরকে ইতিমধ্যেই ছত্রভঙ্গ করেছে পুলিশ, এবং তাদের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল, যে ত্রিস্তরীয় ব্যারিকেড রাখা হয়েছিল বঙ্গভবনের দুদিকে, তার একটি ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে আসেন। কয়েকজন পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে পুলিশি নিরাপত্তা অত্যন্ত আঁটসাঁট রয়েছে, এবং যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা একে একে তারা সবাই বেরিয়ে যাচ্ছেন। একজন বিক্ষোভকারী
বঙ্গভবনের একদম সামনে পতাকা হাতে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাকেও পুলিশ বের করে দেয় এবং কোনোভাবেই বঙ্গভবনের ভেতরে কেউ ঢুকতে পারেনি। তাদের মূল দাবি খগেন মুর্মুর ওপর যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় তার প্রতিকার করতে হবে, মূল দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের সব থেকে বড় দাবি যে রাজ্য সরকারকে দায় নিতে হবে, যেভাবে একজন সাংসদ আক্রান্ত হয়েছেন তার দায় নিতে হবে। আজকে আমরা দেখি যে বিজেপির আদিবাসী মোর্চার বিজেপির দিল্লি জেলার যে আদিবাসী মোর্চা রয়েছে তাদের এই বিক্ষোভে কিন্তু বিজেপির দিল্লির সভাপতি বিজেন্দ্র সরদেওয়া তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনিও বক্তব্য রাখেন। ফলে এবং প্রচুর সংখ্যক পুলিশও মোতায়েন করা রয়েছিল যাতে কোনোভাবেই এই বিক্ষোভ বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে না পারে এবং শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে বঙ্গভবন চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ। ধন্যবাদ মৈত্রী। बर्बरता की तरह से जो हमारे सांसद खगेन मुर्मू को जो हमला हुआ है उसके हम कड़ी शब्दों में निंदा करते हैं। बंगाल में, पश्चिम बंगाल में लोकतंत्र नाम का कोई चीज नहीं बचा हुआ है और हम लोग उसी को यहाँ पे लोकतांत्रिक तरीके से विरोध करने के लिए आए हैं। आदरणीय गृह मंत्री से निवेदन करता हूँ कि वहाँ पे राष्ट्रपति शासन लागू किया जाए। जब एक सांसद, लोकसभा सांसद, एक विधायक, चुने हुए प्रतिनिधि पश्चिम बंगाल में सुरक्षित नहीं है तो मैं बता रहा हूं कि वहां पे जो आम जनता वो कैसे सुरक्षित होगी। জলপাইগুড়ির নাগরাকাটায় রক্তারক্তি, প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপির দুই নেতা। রক্তাক্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, জুতো মারা হলো শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। ভুটানের জলে ভেসেছে জলপাইগুড়ি। সোমবার সেই প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই নেতা। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার নাগরাকাটার বামনডাঙ্গায় বিপর্যস্ত এলাকায় যান দুই বিজেপি নেতা। তখনই তাদের ওপর চড়াও হন স্থানীয়রা। বিজেপি সাংসদের ওপর হামলা, মারধর। বিজেপি বিধায়ককে তাড়া করে মার, জুতো পেটা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। রক্তাক্ত সাংসদকে প্রথমে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে, তারপর ভর্তি করা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে। এই ঘটনায় গরম বাংলার রাজনীতি। নিউজ 18 বাংলা।